পটুয়াখালী যে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মাত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের প্রাথমিক সূচনা হলো এবং আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন এবং ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী। আজকে এই আমি বলছি যে তাকে তার এই তাফসীরকে কেন্দ্র করে সারা নবগঞ্জ উপজেলা, বিশেষ করে দোহার, নবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, ধামরাই, হরিরামপুর, সিংগাইরের মানুষের ভিতরে একটা উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে এবং গতকাল থেকেই মানুষ তারা বিশেষ করে সামনে তারা অবস্থান নেওয়ার জন্য রাতে থেকে তারা জায়গা নিতে শুরু করছে। এখন আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে এই জায়গায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা জেলা বিএনপির সম্মানিত সভাপতি খন্দকার আবু আশফাক এবং কেন্দ্রীয় সাবেক ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং এ জায়গায় তাফসীর আনবেন এই অঞ্চলের বিশিষ্ট উলামায়ে কেরাম। এখন আমি একটু আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে এই তাফসীরকে কেন্দ্র করে নবগঞ্জ উপজেলা, দোহার উপজেলা, বিশেষ করে হরিরামপুর এবং সিংগাইর উপজেলা বিশেষ করে মুসলিম ভাই ও বোনদের মধ্যে যে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে এবং তারা গতকাল থেকে রাত থেকেই বিভিন্ন অঞ্চল থেকে তারা বিশেষ করে প্যান্ডেলের সামনের অবস্থান নিতে শুরু করছে এবং এই জায়গায় শুধু তাই নয়, এই জায়গায় বিভিন্ন অঞ্চলের মানুষ তারা এই জায়গায় অবস্থান করছে এবং এই জায়গায় 7টি প্যান্ডেল স্থাপন করা হয়েছে এবং হেলিপ্যাড রয়েছে পাশেই এবং প্রত্যেকটা অঞ্চল বিশেষ করে প্রত্যেকটা প্যান্ডেলই বিশেষ করে মানুষ ভরে যাচ্ছে এবং যদিও 10টার সময় তারা বিশেষ করে 10টার সময় তাফসীরের শুরু হওয়ার কথা থাকলেও তারা মানুষের উপস্থিতির কারণে সকাল 8টার সময় কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তারা প্রাথমিক শুরু করেছে এবং এভাবে তারা পর্যায়ক্রমে হাম, নাত, গজলের মধ্য দিয়ে তারা 10টা পর্যন্ত দেবে। এর আগ পর্যন্ত এই অঞ্চলের বিভিন্ন উলামায়ে কেরাম তারা তাফসীর আনবেন এবং বাদ জোহর ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব মঞ্চে তাফসীর আনবেন এবং আমরা এই ব্যাপারে বিভিন্ন বিশেষ করে এই অঞ্চলের যে উলামায়ে কেরাম তারা রয়েছেন তারা এই ব্যাপারে তারা তাফসীর আনবেন। এখন আমরাও দেখছি যে প্যান্ডেলের চারপাশে মানুষের সমাগম করছে এবং চারপাশ থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ধীরে ধীরে প্যান্ডেলের চারপাশে আসতে শুরু করেছে এবং আমরা দেখেছি বেশ কিছু মহিলা প্যান্ডেলে মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং এই জায়গায় আমরা দেখছি যে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা বিশেষ করে পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং বিশেষ করে আনসার এবং তাদের যে ভলেন্টিয়ার গ্রুপগুলি রয়েছে তারাও নিরলসভাবে তারা কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, তারা আরো জানিয়েছে যে মানুষ এ জায়গায় প্রায় 10 লাখ লোকের যে সমাগম হবে এবং এটাকে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য শুধু সকলের প্রচেষ্টাই যথেষ্ট। শুধু এই জায়গায় পুলিশ, সেনাবাহিনী, র্যাব কিংবা বিশেষ করে স্বেচ্ছাসেবক দিয়ে যথেষ্ট নয়, প্রত্যেকটা মুসল্লি তারা স্ব ক্ষেত্র থেকে তারা যেন আন্তরিকতার সহিত তারা যেন সহযোগিতা করে, তখনই এই জায়গায় এই তাফসীরটা আরো মানুষের মধ্যে আরো বিশেষ করে আরো বেশি আন্তরিকতা ফলপ্রসূ হবে এবং এই যে তাফসীরে কুরআন মাহফিলের যে বর্তমানে যারা রয়েছেন তারা ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন এবং তারা বিভিন্ন সময় তারা জানিয়েছেন যে আমরা এই তাফসীরুল কুরআন মাহফিলকে সফল এবং সার্থক করার জন্য যে রকম প্রস্তুতি নেওয়া ছিল ওই প্রস্তুতিগুলি যেন যতটুকু সম্ভব সকলের সহযোগিতায় আমরা করা হবে এবং বিভিন্ন অঞ্চল থেকে ধীরে ধীরে মুসল্লিরা আসতে শুরু করছে। তবে 10টার মধ্যে
এই প্যান্ডেলে পুরোটা প্যান্ডেল বিশেষ করে মুসল্লি এবং আগত মুসল্লি দ্বারা পরিপূর্ণ হবে। এবং এই জায়গায় আরো বলে রাখি যে এই যে ওলামায়ে কেরাম রয়েছেন তারাও এই জায়গায় তাফসির আনবেন এবং এই জায়গায় বিশেষ করে 10টা থেকে যে তাফসির আনার তারা যে ঘোষণা দিয়েছেন, কিন্তু এই জায়গায় মানুষের উপস্থিতির কারণে তারা পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিক শুরু করেছেন এবং এর মধ্য দিয়ে তারা বিশেষ করে তারা যে হাম নাত এবং তাফসির এর পূর্ব মুহূর্তে ইসলামী সঙ্গীতে তারা পরিবেশন করছেন। এবং এই জায়গায় যে আইন শৃঙ্খলার বিশেষ করে আইন শৃঙ্খলার কথা বলা যায় যে তারা উল্লেখযোগ্য পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং বিশেষ করে মহিলা পুলিশও এ জায়গায় মোতায়েন রয়েছে এবং বিভিন্ন সংস্থা এ জায়গায় তারা কাজ করছে যেন এই তাফসিরুল কোরআন মাহফিল যেহেতু প্রায় 10 লাখ লোকের উপরে সমাগম হবে, তাই এই জায়গায় আইন শৃঙ্খলার ব্যাপারেও তারা বিশেষ নজর দিয়েছে। এবং এই জায়গায় বিশেষ করে এই কমিটি যারা রয়েছেন তারা বারবারই জানিয়েছেন যেন মুসল্লিদের যেন কোনো অবস্থাতেই যেন বিশেষ করে তাদের যাতায়াতের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে কারণে তারা 30টি স্থানে তারা ট্রাফিক কন্ট্রোলের ব্যবস্থা করেছেন এবং যে ডিজিটাল মনিটরের ব্যবস্থা করেছেন প্রায় 30টির উপরে। এবং প্রায় তারা জানিয়েছেন যে অজুখানা বাথরুমের জন্য পর্যাপ্ত পরিমাণ রয়েছে, যেন কোনো অবস্থাতেই যেন একটা মুসল্লি আসা এবং যাওয়া থেকে যেন কোনো সমস্যা সৃষ্টি না হয়। এখন আমরা আরো একটু জানবো যেন এই অঞ্চলের মানুষের প্রতিফলিত ঘটে এবং এই অঞ্চলের মানুষের যে একটা আশা ছিল যে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাধ্যমে বিশেষ করে শেষ মুহূর্তে যে প্রস্তুতি এবং তাদের যে আনুষ্ঠানিকতা এ ব্যাপারে আমরা একটু কথা বলবো। বিশেষ করে নবগঞ্জ পশ্চিম অঞ্চলের জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মুস্তাক আহমেদের কাছে তাদের এই প্রস্তুতি শেষ মুহূর্তে কি অবস্থায় রয়েছে। ধন্যবাদ। দেশবাসী আসসালামু আলাইকুম। আসলে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের ব্যাপারে আপনারা জানেন সব রকমের প্রস্তুতি আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। আমাদের পূর্ব পাশে রয়েছে পায়খানা প্রস্রাবের সকল জায়গা, যাদের যে কোনো দর্শনার্থী রয়েছে তাদের কোনো সমস্যা না হয়। আমাদের প্যান্ডেলের পশ্চিম পাশে অজুখানা এবং প্রস্রাবখানা পায়খানা সব রয়েছে। আপনারা জানেন যে এখানে 15 লক্ষ মানুষের সমাগমের যে ধারণ ক্ষমতা রয়েছে সেইটা আমাদের পুরোপুরি সম্পন্ন হয়েছে। এখানে অনুষ্ঠিত হচ্ছে সময়ের সাথে সাথে তারাও বিশেষ করে মুসল্লি আসতে শুরু করেছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে বিশেষ করে তাফসিরুল কোরআন মাহফিলের ময়দানে ধীরে ধীরে মানুষের সমাগম বেড়ে চলছে এবং তারা যে 10টার সময় দিয়েছে 10টার আগে এই বিশেষ করে তাফসিরুল কোরআন মাহফিলের যে মাটি পরিপূর্ণ কানায় কানায় ভরে উঠবে। এবং এই যে আজকের যে কোরআন তাফসিরুল কোরআন মাহফিলের যে প্রধান ও বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ডক্টর মিজানুর রহমান আজহারী, তিনি তিনি বয়ান আনবেন এবং এই হিসাবে তার বয়ান শোনার জন্য লাখ লাখ মানুষ নবগঞ্জ তথা বারোয়াখালী এই ময়দানে উপস্থিত হচ্ছে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে মিজানুর রহমান আজহারীকে কেন্দ্র করে বিশেষ করে এই অঞ্চলের মানুষের যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং তারা আজকে এই ময়দানে হাজির হচ্ছে। এবং এছাড়াও মহিলাদের জন্য আরো প্রায় 7টি প্যান্ডেল রয়েছে, সেই প্যান্ডেলগুলো প্রায় ভরতে শুরু করেছে। তারা আশাবাদ ব্যক্ত করেছেন যেন তার যে জোহরের পূর্বেই যেন একেবারে তারা যে আশা করেছেন প্রায় 10 লাখের লোকের অধিক সমাগম ঘটবে এবং সে প্রত্যাশায় তারা আছে। এবং এই অঞ্চলের যে বহুদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল ডক্টর মিজানুর রহমান আজহারীকে দিয়ে এই অঞ্চলে একটা তাফসির মাহফিল করেন, আজকে সেটা সার্থক হচ্ছে। এই ছিল নবগঞ্জ বারোয়াখালী ডক্টর মিজানুর রহমান আজহারী তাফসিরুল মাহফিল। এটা ছিল ঢাকা বিভাগীয় তাফসিরুল কোরআন মাহফিলের অংশ এবং এই অংশ হিসাবে আজকে এই জায়গায় যে চলছে বিশেষ করে তাফসির চলছে, বিভিন্ন উলামায়ে কেরামরা
তাফসীর চালিয়ে যাচ্ছে এবং এটা একটা প্রায় তিনি 10টা থেকে যে আনুষ্ঠানিক শুরু হবে এবং এরপরেই এই জায়গায় যারা বিশেষ করে উলামায়ে কেরামরা আছে তারা আরো বয়ান আনবেন এবং পরবর্তী সময়ে বাদ জোহর থেকে তিনি এই জায়গায় বয়ান আনবেন এবং বিকাল 4টায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই তাফসীরুল মাহফিলে বিশেষ করে মাহফিল শেষ হবে। এই ছিল নবাবগঞ্জ বারাখালী তাফসীরুল মাহফিলের ময়দান থেকে সর্বশেষ তথ্য। খালিদ হোসেন সুমন।